ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১ মার্চ থেকে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন যে বাংলাদেশের নির্বাচনের পর বাংলাদেশ এবং ভারতের কিন্তু সম্পর্ক অনেকটাই এগিয়ে গিয়েছে এবং আগামী ১ মার্চ থেকে চালু হতে যাচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এই ট্যুরিস্ট ভিসা চালু হলেই কিন্তু আপনারা আসলে ট্যুরিস্ট ভিসা করতে পারবেন না, কেননা ট্যুরিস্ট ভিসায় বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু চেঞ্জেস বা পরিবর্তন এনেছে ভারত সরকার, যেগুলো না জানলেই আপনি ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বা ট্যুরিস্ট ভিসা চালু হলে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে সিলেটের নিযুক্ত ভারতীয় যে হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর প্রদান করেছেন এবং সুখবর দিয়েছে। সেটির আলোকেই কিন্তু আগামী ১ মার্চ থেকে চালু হতে যাচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা। তবে এই ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং এই ট্যুরিস্ট ভিসা করতে কী কী প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর যারা ইতিমধ্যেই নতুন নিয়ম ২০২৬ সালের নিয়ম ট্যুরিস্ট ভিসার নিয়ম জেনে গিয়েছেন তারা আমাদের ভিডিওতে না দেখলেও হবে, এবং যারা ভিডিওটি দেখেনি বা যারা এই ভিডিওটি জানে না বা ট্যুরিস্ট ভিসা করতে কী কী প্রয়োজন হবে সেটি জানে না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ এবং সঠিক আপডেটগুলো কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার ভারতীয় ভিসা নিয়ে বিভিন্ন মতামত যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন অন্যজনকে। তো চলুন কথা না বাড়িয়ে এখন জেনে নেব ভিডিওর একদম মূল অংশে কি আলোচনা করা যায় এবং কি তারা বলেছে সে বিষয় নিয়ে জেনে নেব বিস্তারিতভাবে। তো চলুন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভারতীয় অ্যাম্বাসি রয়েছে, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএক বাংলাদেশ নামে যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে অবস্থান করছি এবং ভিসার ধরন হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে যে ভ্রমণ ভিসা। আসলে ভ্রমণ ভিসা করতে কি লাগবে সেটি কিন্তু আপনারা যারা জানেন তারা কিন্তু ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু জেনে গিয়েছেন। এছাড়া আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা করব, কিন্তু যে প্রথম থেকে যারা নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার তারা কি বলেছে তো সেই বিষয় নিয়ে আমরা জানব। তো প্রথমত আপনাদের কিন্তু ১ নম্বরে যেটি লাগবে মূল পাসপোর্ট ভিসার যে আবেদন রয়েছে সে দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিম্ন ৬ মাস মেয়াদি কিন্তু হতে হবে। এছাড়া পাসপোর্টে অন্তত ২টি সাদা পাতা থাকতে হবে এবং পাসপোর্টের অনুলিপি যেটি দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর কিন্তু এন্ডোর্সমেন্ট যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সেটি লাগবে এবং সেটি সংযুক্ত করতে হবে। এবং পরবর্তীতে আবেদনপত্রের সাথে সব পুরনো পাসপোর্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এটি কিন্তু নতুন নিয়মে এবং পরবর্তীতে একটি সদ্য তোলা ৩ মাসের পুরনো ছবি নয়। আপনাদেরকে এখানে রিকমেন্ড করে রাখি, আপনারা কিন্তু অনেক ছবি রয়েছেন যে ছবিগুলো কিন্তু বারবার আপনারা ব্যাকগ্রাউন্ড বা আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড তো সাদাই লাগে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকের ফেস চেঞ্জ করে বা একটু পোশাক আশাক চেঞ্জ করে ছবিগুলো নেন। আসলে এই ছবিগুলো আপনারা নেবেন না, আপনারা একদম নতুনভাবে ছবি তুলে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি এবং ৩৫০ বাই ৩৫০ পিক্সেলের সাইজের কিন্তু রঙিন ছবি, পুরোপুরি মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ কিন্তু সাদা থাকতে হবে। এছাড়া কিন্তু আবাসস্থলের প্রমাণপত্র হিসাবে বর্তমান জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের কিন্তু অনুলিপি দিতে হবে। তো এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটি কিন্তু আপনারা অবশ্যই ৩ মাসের বেশি পুরাতন নয় এমন বিদ্যুৎ বিলের ফটোকপি দেওয়ার চেষ্টা করবেন বা অরিজিনাল কপি দেওয়ার চেষ্টা করবেন এবং এটি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবং পরিশোধকৃত বিদ্যুৎ বিল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বেশি উপকৃত হবেন। এবং পরবর্তীতে পেশার প্রমাণপত্র হিসাবে আপনি যদি চাকরি হয়ে থাকেন চাকরির কাছ থেকে যে আপনার চাকরিদাতার সনদ লাগবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড এবং অনুলিপি সংযুক্ত করতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য অবসরপ্রাপ্ত কাগজ, বিজনেস ব্যক্তিদের জন্য সনদ প্রয়োজন হবে এবং ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। এছাড়া আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির পসরা এবং খতিয়ানের কিন্তু ফটোকপি দিতে হবে। এছাড়া আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র হিসাবে আবেদনকারীদের জনপ্রতি $১৫০ সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্টে অনুলিপি দিতে হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স কিন্তু আপনাকে দেখাতে হবে। এটি কিন্তু মূলত পার পারসন ২০,০০০ টাকা করে আপনাদেরকে দেখাতে হবে। সেটি কিন্তু আপনারা মাথায় রেখে আপনাদের ভিসার জন্য আবেদন করবেন এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখবেন।
এছাড়া অনলাইন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম যেটাতে BGDR নিবন্ধন করে থাকে, সেটি কিন্তু নিবন্ধন নাম্বার অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীটিকে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এটি কিন্তু আপনারা না পারলে আপনাদের যে পার্শ্ববর্তী এলাকায় যে কম্পিউটারের দোকানগুলো যারা ভিসা আবেদন পত্র জমা বা ভিসা আবেদনপত্র জমার যে ফর্ম রয়েছে সেটি কিন্তু যারা পূরণ করে তাদের কাছ থেকে আপনারা পূরণ করে সেটি কিন্তু নিতে পারবেন। এছাড়া আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্ট এবং জন্ম তারিখ এবং জন্মস্থানের সাথে পুরনো সকল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং অথবা জন্ম সনদের তথ্যের সঙ্গে মিল থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া কিন্তু সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরনো পাসপোর্ট কিন্তু নিতে হবে। সব পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র কিন্তু অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে কিন্তু সেটি গ্রহণ করা হয়। এছাড়া ফর্ম জমা দেওয়ার এলাকা বর্তমান ঠিকানায় ন্যূনতম কিন্তু আপনাদেরকে 6 মাস থাকতে হবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ভ্রমণ ভিসার ক্ষেত্রেও কিন্তু সেই সেম বিষয়ই আমরা এই ভ্রমণ ভিসা নিয়ে কিন্তু আলোচনা করলাম এবং পরবর্তীতে যারা আগের ভ্রমণ ভিসার বিষয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই আমি আবারও জানিয়ে রাখি নতুন করে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ 18 বছরের নিচে হলে সেটি কিন্তু আপনাদেরকে বলেছি ইতিমধ্যেই। ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ বিল, টেলিফোনের যে বিল, গ্যাস, পানির বিল অনুলিপি কিন্তু 6 মাসের মধ্যে দিতে হবে, এটিও কিন্তু আপনাদেরকে বলেছি। আর্থিক সচ্ছলতার প্রমাণ, এটিও কিন্তু আপনাদেরকে বলেছি। পেশার প্রমাণপত্র হিসাবে সেটিও কিন্তু বলেছি এবং শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট সেটি কিন্তু লাগবে, সেটাও কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই একদম সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং সেটি কিন্তু 90 দিনের জন্য কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু করার একটি সিদ্ধান্ত রয়েছে এবং এটি কিন্তু আত্মীয়দের সাথে সাক্ষাৎ, তীর্থযাত্রা প্রভৃতির উদ্দেশ্যে কিন্তু 90 দিনের জন্য অবস্থানে জারি করা হবে। এছাড়া কিন্তু ভারতের শিক্ষার্থী ভিসার উপর আগত 18 বছরের নিচে সন্তানের বাবা মা আইনি অভিভাবকরা এন্ট্রি ভিসা বিভাগের অধীনে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়া 18 বছরের বেশি বয়সের সন্তানের বাবা মা ভারত ভ্রমণের জন্য কিন্তু পর্যটন ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।